গত বছরের জুলাই আগস্টের গণবিপ্লব আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পেলে শহীদদের পরিবার এবং আহতরা সবাই নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। জুলাই প্রোক্লেমেশনে ঘোষণার দাবিতে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারায় জনসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে সরকারের প্রতি দাবিও জানান আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, গত 31 ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ থেকে ঘোষণাপত্রের জন্য দাবি জানানো হয়েছিল। রাষ্ট্র দায়িত্ব নিয়েছিল যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণাপত্র রচিত করা হবে, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকলাপ দেখা যাচ্ছে না। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়, সেই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগোদ্ভূতভাবে এই গণসংযোগ কর্মসূচি পালন করছে, যাতে এর মাধ্যমে ঘোষণাপত্রের পক্ষে সারা দেশে জনমত ও গণজোয়ার তৈরি হয়। দেশব্যাপী চলমান এই গণসংযোগের কর্মসূচির পাশাপাশি জনসভা করার পরিকল্পনার কথা উল্লেখ করে আব্দুল্লাহ আল আমিন জানান, নারায়ণগঞ্জের 7টি থানাতেই এই গণসংযোগ চলবে। সর্বস্তরের মানুষের কাছে এই প্রোক্লেমেশনের বার্তা পৌঁছে দিতে আগামী 14 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিভিন্ন টিম কার্যক্রম চালিয়ে যাবে।